ভোর ৫টার আগে ঘুম থেকে উঠে ১৫ মিনিটে ঘর ক্লিনিং করে নিলাম। দুটো মজাদার রেসিপি। নমস্কার, শুভ সকাল। কেমন আছেন? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আর আমি কিন্তু বেশ অনেক সকাল উঠেছি, ৫টারও অনেক আগে। তো বাইরে থেকে হেঁটে আসলাম, দেখতেই পাচ্ছেন প্রচুর কিন্তু ঘেমে গেছি। তো যাই হোক, সকালটা অনেক এনার্জি নিয়ে শুরু করলাম। তো হেঁটে আসার পর কিন্তু এখন ৫টা বাজে। তো ঘড়িতে আমার ৫ মিনিট ফাস্ট আছে। যাই হোক, কাপড়টা চেঞ্জ করে নিয়েছি আর তারপর হচ্ছে এখন বিছানাটা ঝেড়ে নেব। তো প্রতিদিন এইভাবে ১৫-২০ মিনিটও লাগে না। যদি ঘরটাকে প্রত্যেকটা রুম পরিষ্কার করা যায় তাহলে কিন্তু ডিপ ক্লিনিং করার প্রয়োজন হয় না। তো যাই হোক, এখন শুরু বিছানাটা থেকেই করেছি। বিছানা এরকমই করে রাখি প্রত্যেকবার ঘুম থেকে উঠে সকালে ভাঁজ করি, তারপর রাত্রিরে অনেক সময় করি। ক্লিনিং মানে সোফাগুলি আগে একটু টেনে আনলাম, এখন ভালো করে ঝাড়মোছ করে নেব। তো প্রত্যেক দিনের তো এগুলা কাজ করা হয় না, মাঝে মধ্যে যেদিন একটু সময় পাই। তো আজকে তো অনেকটাই ভোরে উঠে পড়েছিলাম, মানে 4টের আগে উঠে পড়েছি। তো যাই হোক, এখন এই যে সোফাগুলো টেনে নিলাম, টেনে এখন ঝাড়ু দিয়ে মুছে নেব। তো প্রত্যেকটা রুম কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। তো খাটের তলাগুলো একটু ঝাড় দিতে সুবিধা হয় এরকম একটা লম্বা ঝাড় হলে। তো ঝাড়ুটা বেশ লম্বা ছিল, সেই হিসেবে কিন্তু প্রত্যেকটা খাটের নিচ ভালো করে ঝাড় দেওয়া যায়। আর ঝাড়ু ছোট হলেও একটু কষ্ট হয়, কিন্তু পরিষ্কার হয়ে যায় ছোট হলেও। তো যাই হোক, তারপর এখানে জল নিয়ে আসছি, এখন কিন্তু ঘরটা মুছে নেব। তো সোফাগুলো তো টেনে নিয়েছি, তো সেই জন্য এইভাবে মাঝে পরিষ্কার করি, একটু মানে মোছা হয়ে যায়। আর না হলে না কোনায় কানায় এরকম নোংরা হয়ে থাকে। সোফাগুলো বেশ ভারী ভারী, তো সেই জন্য একটু টানতে কষ্ট হয়। তো যাই হোক, এখন কিন্তু প্রত্যেকটা রুম মুছে নেব আর এখন কিন্তু স্নান করব। তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার এই ফায়দা, সমস্ত কাজ ঝটপট করে হয়ে যায়, তারপর সাথে সাথে কিন্তু স্নান করে পুজো হয়ে যায়। আর যেহেতু অম্বুবাচী চলাকালীন সমস্তই মানে তুলসী পাতা, ওই বেলপাতা, ওই সমস্ত তুলে রেখেছি আর জলটাও 1 কলসি ভরে রেখেছিলাম। তো ওই দিয়ে কিন্তু পুজোটা করব। আর মায়ের যে সমস্ত ছবি আছে সেগুলো লাল কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম অম্বুবাচী লাগার আগেই। তো যাই হোক, আমরা এখন নিত্য পূজা তো ঘরে করতেই পারি, আর আগে থেকেই আমরা করে আসছি। তো অম্বুবাচী চলাকালীন আমাদের যে নিয়ম সেটাই, মানে সকালে ভোর ভোর উঠে স্নান করতে হয়, তারপর হচ্ছে মাথায় শ্যাম্পু করতে নেই ওই 3 দিন। আর সাথে কিন্তু মানে মাটি বা গাছ কাটা খোটা ওইসব করতে নেই আর কি। তো ঠাকুরঘরের কাজ সম্পূর্ণ হয়েছে, তারপর চলে এসেছি রান্না করে। কালকে ছোলা কিছুটা ভিজিয়ে রেখেছিলাম, তো এটা এখন সেদ্ধ করে নেব। সেদ্ধ করে ওইটা একটু চানা মশলা দিয়ে ফ্রাই করে নেব। তো সকাল সকাল মানে আজকে আর রুটি বানাচ্ছি না, এই মানে চানাটাই করব। আর রাতের ডিনারটা খুবই তাড়াতাড়ি খাওয়া হয়, সেই জন্য সকাল সকাল ঘুম থেকে ওঠার পর না ভীষণই খিদে পায়, কিন্তু তারপর তো এত সকাল খাওয়া যায় না, সমস্ত কাজ বাজ না করে খেতেও ইচ্ছা করে না, কারণ একটা অভ্যাস হয়ে গেছে। স্নান পুজো শুরু থেকেই, মানে বিয়ের পর থেকেই এই সমস্ত করা আর কি। তো সেই জন্য ভালো লাগে না, ওইগুলো করে আসলে একটা শরীরে এনার্জিও আসে আর মনটা ভালো লাগে। তো এরকমই করি। তো আর এখানে কিন্তু এখন হচ্ছে এই পেঁয়াজটা ভেজে নিলাম, তারপর টমেটো কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো, যাতে টমেটোটা একটু সেদ্ধ হয়ে যায়।
তো ওইদিকে কিন্তু চাটাও বসিয়েছি, দুধটা জাল করে নিয়েছিলাম। আর এখন সেদ্ধ করা চানাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চানা মশলাটা দিয়ে দেব। আর চানা মশলাটা দেওয়ার পর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, খুব ভালো লাগছিল। তো ওইদিকে হচ্ছে দুধটা বসিয়েছি, তারপর এখন চানাটা নামিয়ে নিয়েছি। যেহেতু আমাদের এখানে এখন এই সময় ধনেপাতা পাওয়া যায় না, আর ধনেপাতা দিলে আরও বেশি টেস্ট হয়। তারপরে এই যে চাটা বসিয়ে দিলাম, একটা এলাচ ফাটিয়ে দিয়েছি আর সাথে হচ্ছে আদা গ্রেট করে দিয়েছি। তারপরে এই যে আমার জন্য এখন চাটা করে নিয়েছি আর সাথে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম আর কি। তো এই ছিল আজকে সকালের ব্রেকফাস্ট। আর এখন কিন্তু সকাল 7টা বাজে, খুব তাড়াতাড়ি সকালের ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে, মানে অনেক সকাল উঠে আর এই হয়েছে ফায়দা। তো এখন শান্তি মতো হচ্ছে বসে চাটা খাবো। আর তো চা খাওয়ার সময়টা হয়েছে নিজের একটু শান্তিভাবে বসে খাওয়া আর এই সময়টাকে অনুভব করা, আমার তো ভীষণ ভালো লাগে। আর বাইরের আবহাওয়া ওই আছে একটু মেঘাচ্ছন্ন আকাশটা। তারপর ওইদিকে চাটা খাওয়ার পরে এই ঘরটা তো পুরোপুরি পরিষ্কার করতে পারিনি, কারণ বেলা হয়ে যাচ্ছিল, স্নান করতে হবে তাড়াহুড়া করে। তো এখন কিন্তু হচ্ছে টেবিলটা মুছে নিয়েছি। তো যা কিছু আছে এখানে টিভি, তারপর র্যাক, সবকটাই কিন্তু কলিন দিয়ে একটু ভালো করে মুছে নিয়েছি। কেননা প্রতিদিন করা হয় না, এই যে মাঝে মধ্যে একটু সময় থাকলে 15-20 মিনিটে কিন্তু ঘরটা ঝকঝকে হয়ে যায়। তারপরে আসলাম এখানে, মানি প্লান্টটা দেখছি প্রচুর ধুলবালু পড়ে আছে, মাকড়সার জাল বেঁধে গেছে। তো ভাবছি এটাকে আজকে জল না দিয়ে ভালো করে স্নান করিয়ে দিই। বেসিনটা থেকে এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে আসছি। তো এখন কিন্তু একটু বেশ তরতাজা হয়েছে। আর অফ ক্যামেরাতে অনেক কাজই থাকে। তারপরে এই যে আর দুটো বাথরুম থেকে ভালো করে সাবান জালি দিয়ে ঘষে নিয়ে আসলাম। তো যাই হোক, ওই যে তেল ছিটকে পড়ে, তো মাঝে মধ্যে এক্সট্রা কাজগুলা কিন্তু রান্নার সাথে সাথে কিন্তু করে নিই। তো এদিকে ভাতটা ডিমটা বসিয়ে হচ্ছে ওই কাজগুলো কিন্তু করছিলাম আমি। তো একই সময়ে অনেকগুলো কাজ এভাবে না করলে কাজ কিন্তু তাড়াতাড়ি এগিয়ে যাবে না। তো এদিকে রান্নার সাথে চলে এসেছে চিংড়ি মাছ। তো এইটুকুনি চিংড়ি মাছের দামে কিন্তু প্রায় 150 টাকার মতো। আমাদের এখানে প্রচুর দাম, আর পাওয়া তো যায়ই না, বলে লাভ নেই। তারপরে এই যে আরেকটা অন্য জায়গা থেকে একটা দাদা এনে দিয়েছে, লাউ চিংড়ি খেতে ইচ্ছে করছিল, তো সেই জন্য রান্না করতে বলেছে। তো ওইদিকে একদম কচি লাউটাকে কেটে নিয়েছি, সাথে কিন্তু চিংড়ি মাছটাও বেছে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে ডিম বানাবো, একদম প্রতিদিন একই রকম ডিমের কারি, কষা, ঝোল এসব খেয়ে খেয়ে না আর ভালো লাগছে না। তো ভাবলাম যে আজকে একটু অন্যরকম করে করি। তো সেই জন্য এখানে একটু পেঁয়াজ, 3-4টে কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা আর একটা বড় টমেটোর থেকে হাফ দিয়েছি। সেটাকে ওই তেলটার মধ্যে কিন্তু ভেজে নিয়েছি। আর ডিমটাকে ভালো করে ভাজিনি, হালকা ভাজলেই দেখছি ভালো লাগছে। বেশিক্ষণ ভাজলে না ডিম শক্ত হয়ে যায়। তো এখন কিন্তু তাড়াহুড়া করে রান্নাটা করছি, কারণ স্কুলের টাইম হচ্ছে। তো এখানে লাউ চিংড়ির জন্য আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর একটু জিরে বাটা, ধনে বাটা, আর সাথে দিয়েছিলাম হচ্ছে চিংড়ি মাছের যে চোচটা ছিল সেটা কিন্তু ফেলেনি, বাটা করেই কিন্তু ওই তেল মশলাটার মধ্যে দিয়েছি। নাড়াচাড়া করে এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ আর সাথে হচ্ছে লাউটা। আর ওই আদা লঙ্কা কাঁচা বাটাটার মধ্যে একটু কাঁচা লঙ্কা মনে হচ্ছিল কম হচ্ছিল, 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তো ওইদিকে আবার ছেলেকে স্কুলে নিয়ে যাব, তাড়াহুড়া করে ওকে হচ্ছে একটা ডিমের অমলেট আর ডাল ভাত দিয়েছি, ও খেয়ে নিচ্ছে ওইদিকে। তারপর কিন্তু ডিম কষাটা বানিয়ে নিচ্ছি।
তো ডিমের রান্নার জন্য হচ্ছে এখানে কিছুটা পেঁয়াজ ভাজা করে নিয়েছি, আর যে মশলাটা ভেজেছিলাম সেটাকে কিন্তু আমি বাটনায় বেটে নিয়েছি। তো এখন সেই সমস্ত গুঁড়ো মশলা মানে লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সাথে একটু ধনে গুঁড়ো দিয়েছি। আর সাথে কিন্তু এই যে আদাও দিইনি, আদা দিলে আরেকটা অন্যরকম টেস্ট হয়ে যাবে। আর দিয়ে দিলাম হচ্ছে সাথে একটু কসুরি মেথি, ও সাথে মানে পেঁয়াজের সাথে কিন্তু এক গোটা মানে এলাচ আর দারচিনি থেতো করে দিয়েছিলাম, সেটা বলতেই ভুলে গেছি। আর কিন্তু এখানে গরম জল করে দিয়ে দিয়েছি। আর গরম জল দেওয়াতেই মানে সাথে সাথেই তো ফুটে উঠলো, তাই ডিমটা কিন্তু দিয়ে কিছুটা সময় নাড়াচাড়া করব। আর এই সময় একটু ধনেপাতা দিলে কোনো কথাই হতো না, জাস্ট জমে যেত। তাছাড়াও কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, যেমন হয়েছিল লাউ চিংড়িটা তেমন কিন্তু ডিমের কারিটা। তো যাই হোক, এভাবে একবার ভালো লাগলে বানিয়ে দেখবেন। আর মানে বাসন কুসন ধোয়া হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করা হয়নি যেহেতু টাইম হয়ে গেছে। তারপরে মানে ছেলেকে নিয়ে যাচ্ছি, আর ছাতা, ব্যাগ, ছেলের জলের বোতল, তো সমস্ত কিছুই নিয়ে এখন কিন্তু 10টা 5 বাজে, মানে যেহেতু 5 মিনিট ফাস্ট আছে। তো তারপর একটু নার্সারিতে গিয়েছিলাম স্কুলের পাশেই, তারপর এখানে কয়েকটা আমার বাড়ির নতুন সদস্যদের নিয়ে আসলাম। তো এখন আম্বুবুচিতে আর লাগাবো না, এভাবেই থাকবে, আর টবগুলোতেই লাগাবো, আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো। তো যাই হোক, তারপর সাথে একটা পুদিনা গাছের চারাও ছিল। তো এই ছিল আজকের আমার সারা দিনের লাইফস্টাইল ব্লগ। আপনাদের ভিডিওটির কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আগে থেকে এই কাজটি করেছেন সবাইকে অনেক ভালোবাসা। আজকের মতো এটুকুই, সবাই ভালো থাকবেন।